গরম গরম ভাতের সাথে যদি একটুখানি ঘাটকলের পাতা বাটা থাকে তাহলে মনে হয় না কেউ আর অন্য কিছু দিয়ে খাবে। নমস্কার, রত্নাস রেসিপিতে সবাইকে স্বাগতম। ঘাটকলের পাতা আমরা অনেকেই পছন্দ করি খেতে, কিন্তু গাল ধরার জন্য আমরা কেউ খেতে চাই না ভয়ে। আমি যেভাবে আজ তৈরি করে দেখাবো, এভাবে যদি ঘাটকলের পাতা বাটা তৈরি করেন তাহলে গাল চুলকাবে না এবং খেতে অসম্ভব মজার হবে। তাহলে চলুন ভিডিওটি দেখে নেওয়া যাক। প্রথমে আমি ঘাটকলের পাতাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি যেন কোনো ময়লা না থাকে। এরপর পাতাগুলোকে এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এই পাতাগুলোকে এখন আমি খালি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সামান্য একটুখানি হলুদ গুঁড়ো আর লবণ। এখন কিছুক্ষণ আমি এভাবে একটু নেড়ে চেড়ে নিব। পাতা থেকে যে এক্সট্রা জল বের হবে সেই জলটা ভালো করে শুকিয়ে নিতে হবে। আর হ্যাঁ, এখানে কিন্তু কোনো জল ব্যবহার করা যাবে না। যখন এরকম ভাজা ভাজা হয়ে আসবে তখন এই পাতাগুলোকে আমি শিলপাটার মধ্যে নিয়ে নিয়েছি। এখন ভালো করে বেটে নিতে হবে। পাতা খুব ভালো করে বেটে নিয়েছি। এখন এর মধ্যে আমি 3টে কাঁচা লঙ্কা, একটা রসুন আর একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। ঝালটা আপনারা যেমন খান তেমনভাবেই দিবেন। আর এই পাতা বাটায় একটু ঝাল বেশি হলে ভালো হয়, কারণ যেহেতু এটাতে গাল ধরে, তো ঝাল বেশি থাকলে খেতেও ভালো লাগে আর গালটা ধরার ভয় থাকে না। এখন কিছু জিরা দিয়ে আমি সেটাও বেটে নিব। এবার সব কিছু একত্রে মিশিয়ে নিয়ে আবারও ভালো করে একটু বেটে নিব। সব কিছু ভালো করে বেটে নিয়েছি। এখন একটা বাটিতে তুলে নিব। ফ্রাই প্যানে আমি কিছুটা সরিষার তেল দিয়ে নিব। তেল গরম হয়ে আসলে এর মধ্যে আমি পাতা বাটা দিয়ে দিব। এখন তেলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিব, আর এভাবেই পাতাটাকে ভাজতে থাকবো। পাতার মধ্যে এক্সট্রা যে জল থাকবে সেটা নাড়তে নাড়তে এভাবে শুকিয়ে নিয়ে আসতে হবে। যতক্ষণ এমন ভাজা ভাজা না হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত। এমন ভাজা ভাজা হয়ে আসলে নামিয়ে নিতে হবে। আমি যেভাবে তৈরি করলাম এভাবে যদি পাতা বাটা তৈরি করেন তাহলে একটুও গাল ধরবে না এবং খেতে ভীষণ ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।